আজ বানাবো আমি বাঙালির একটা খুব প্রিয় রেসিপি। তো রেসিপিটা হচ্ছে এঁচোড় চিংড়ি। এই রেসিপিটা অনুষ্ঠান বাড়ির মতো আমি সেই রকমভাবেই রান্নাটা করেছি। তো নিশ্চয়ই আশা করছি ভালো লাগবে তোমাদের দেখে। তো আমি এই চিংড়ি এঁচোড়ের রেসিপিটা কিভাবে রান্নাটা করেছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তার জন্য আমি এঁচোড়টা দেখো বাজার থেকে আনা এঁচোড়টা আমি খুব সুন্দরভাবে, একদম খুব বড় না আর খুব ছোট না, মাঝারি সাইজের করে আমি কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি এখানে আলুও ঠিক এঁচোড়ের মতো সাইজে করেই আমি সব কেটে নিয়েছি। কেটে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি গ্যাসেতে বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। আর এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এই এঁচোড় আর আলুটা আমি খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব। তো 80% মতো এটা সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিটের মতো এটা একটু লো ফ্লেম, প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপর লো ফ্লেমে দিয়ে এটা একটু 80%-এর মতো কুক করে নিতে হবে, সেদ্ধ করে নিতে হবে। আরেকটা গ্যাসেতে আমি কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি বেশ লাল লাল করে এখানে নেড়ে ছেড়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে আমি এবারে তুলে নেব। তো দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও সামান্য একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেবো চিনি, আর দেবো একটা তেজপাতা, আর দিয়েছি আমি এখানে লবণ। তো লবণটা আমার স্কিপ হয়ে গেছে, তোমরা এখানে লবণটা অ্যাড করে দেবে। তো দেখো চিনিটা আমার ক্যারামেল হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার ওর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও আমি নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেই আদা বাটার পেস্টটাও আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো। দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তার জন্য এখানে আমি আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে আবার আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার ওর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি আর একটু মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো এবারে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা চাইলে বাড়িয়ে দিতে পারো। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা এঁচোড় আর আলু, দিয়ে ওই মশলার সাথেই খুব ভালো করে একসাথে মিশিয়ে আমি কষিয়ে নেব। আলু আর এঁচোড়টাও আমি ওই মশলার সাথে দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে। আমি ওর মধ্যে এবার দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাগুলো। চিংড়ি মাছ ভাজাগুলো ওর মধ্যে দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। তো এই গ্রেভির জন্য জলটা
দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে একটু খুব ভালো মতো ফুটিয়ে নেব। দেখো আমার ফুটে উঠেছে। আমি এখানে একটু সামান্য পরিমাণে চিনি দেব, তাহলে কী হবে, এই রান্নার রেসিপির স্বাদের ব্যালেন্সটাও খুব সুন্দর থাকবে এবং টেস্টটাও আরও খুব দ্বিগুণ হবে। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। এবার আমি সবশেষে দিয়ে দেবো এখানে একটু 1 চামচের মতো গরম মশলা, ছোটো চামচের 1 চামচের গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট 5 মতো। তারপর আমি চলে এসেছি, দেখুন তরকারিটা নামিয়ে নিয়েছি। আমার এঁচোড় চিংড়ি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। তো যদি ভালো লাগে বন্ধুরা আমার এই রেসিপিটা, প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। তো সবাই আশা করছি ভালো আছো বা ভালো থাকো, সুস্থ থাকো। আবারও আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো সবাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার করে